আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি বেগুন দিয়ে বেশ মজার একটি রেসিপি। বেগুন এমন একটি সবজি যা হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়, তাই ভাবলাম আজ বেগুন দিয়ে কিছু একটা বানাই। এই রান্নার জন্য আমি নিচ্ছি 3টা মাঝারি সাইজের বেগুন। প্রথমে বেগুনের উপর থেকে ছিলকাটা এভাবে পিলারের সাহায্যে ফেলে দিচ্ছি। এখন ছুরি দিয়ে ঠিক এভাবে এক সাইড কেটে নেবেন। যারা ছুরি দিয়ে কেটে নিতে সমস্যা মনে করেন তারা বটি দিয়েও কেটে নিতে পারবেন। ঠিক এইভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এরপরে বেগুনটাকে এক সাইড করে আবার 3 ভাগ করে কেটে নেবেন। বেগুনটা কাটার পর ঠিক এইরকম হবে দেখতে। 3টা বেগুন ঠিক এভাবে কেটে নিলাম। এবার একটা বাটিতে 2 কাপ পানিতে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ পানিতে বেগুনগুলো 5 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। এতে বেগুনের রংটা ঠিক থাকবে, কালো হবে না। এবার ভালো মতন একটু ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে ফেলবো। দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা বেগুনের গায়ে মাখিয়ে নেবেন। মশলাটা মাখানো শেষ। এবার বেগুনগুলো গরম তেলে ভেজে নিতে হবে। এবার একটা একটা বেগুন গরম তেলে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচ বাড়িয়ে রাখবেন। গরম তেল এইভাবে উপরে দিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারবেন, তবে আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি। এবার তেল ঝরিয়ে বেগুনগুলো উঠিয়ে নেব। ভেজে নেওয়া তেল থেকে 4 টেবিল চামচ তেল দিচ্ছি অন্য আরেকটি প্যানে। পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটা হালকা একটু নেড়ে জাল করে নেবেন। রসুন বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা হাফ চা চামচ। জিরা বাটাও দিচ্ছি হাফ চা চামচ। এবার সব মশলা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এর জন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা জাল করে নেবেন। দেখবেন মশলা থেকে তেল ভাসবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবার 2-3 মিনিটের মতন জাল করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। একটা একটা করে বেগুনগুলো ঠিক এভাবে বসিয়ে দিবেন। আর চুলার জাল রাখতে হবে বাড়িয়ে, এতে বেগুনগুলো ঠিক এইরকম আস্তে আস্তে ভাব থাকবে। 4 থেকে 5 মিনিট কড়া আঁচে জাল করার পর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। 4-5টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি। খুব সাবধানে হালকাভাবে বেগুনগুলো হাত দিয়ে এভাবে উল্টিয়ে দিবেন। নামানোর আগে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। আর কিছুক্ষণ জাল করে চুলার জাল বন্ধ করে নামিয়ে ফেলব। বাসায় যখন রান্নার জন্য তেমন কিছু থাকবে না, সে সময় এভাবে বেগুন রান্না করে দেখবেন। দেখবেন মাছ মাংসের প্রয়োজন হবে না। এই বেগুন দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবেন।
খুব সহজ একটি রান্না, যে কেউ চাইলেই খুব অল্প সময়ে রান্না করে নিতে পারবেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার হয়তো ফিরে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।